হ্যালো গাইস, তো ফাইনালি আমরা বিটকয়েনের মধ্যে একটা কারেকশন দেখতে পেলাম নিয়ারলি 8% কাছাকাছি, যেখানে বিটকয়েন $73,500 থেকে $66,500 কাছাকাছি কিন্তু ডাম্প করে নিল। ঠিক আছে, যদিও মার্কেটের মধ্যে সেরকমের বড় সড়ো কিছু ফাড নিউজ থাকেনি। একটা নিউজ ছিল যেখানে আমেরিকার দুজন সেনেটর তারা এসিসির যে চেয়ারম্যান গ্যারি গ্যানসলারকে রিকোয়েস্ট করেছেন যে যাতে করে ভবিষ্যতে আর কোনো ক্রিপ্টো ইটিএফস কে অ্যাপ্রুভ না করা হয়। ঠিক আছে, তো এই নিউজটাই কিন্তু কালকে মার্কেটের মধ্যে ছিল। আর একটা নিউজ ছিল যেখানে কিন্তু আমাদের গ্রে সাইকেল তারা তাদের যে $400 মিলিয়ন বিটকয়েন সেটা কিন্তু কয়েন বেসে ট্রান্সফার করেছে। ঠিক আছে, তো এই দুটো নিউজ, যদিও এগুলো সেরকম কিছু মারাত্মক ব্যাপার নয়, যদি আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের দিক দিয়ে দেখতে যাই তো সেখানে দেখবো যে বিটকয়েন বা যে কোনো ক্রিপ্টোকারেন্সি কিন্তু সোজা উপরে বা সোজা নিচে যেতে পারে না। ঠিক আছে, উপরে যদি যেতে হয় তো উপরে যাওয়ার সময় কিন্তু উপর নিচে করে করে যায়। ঠিক আছে, এবং নিচে আসলেও কিন্তু নিচে উপরে করে নিচে যায়। তো এরকম ভাবে হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি বিটকয়েন মোটামুটি 6 সপ্তাহের কাছাকাছি কিন্তু কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ড মুভ দেখিয়েছে। ঠিক আছে, যেখানে কিন্তু বিটকয়েন কি করেছে, প্রিভিয়াস যে অল টাইম হাই ছিল সেটাকেও ব্রেক করে ফেলেছিল। ঠিক আছে, তো এখানে অনেকগুলো ইন্ডিকেশনে দেখাচ্ছিল যে বিটকয়েন কিন্তু ওভার বুলিশ হয়ে রয়েছে। যেমন ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স যদি আমরা দেখি, সেখানেও কিন্তু আমরা দেখতে পাবো যে মার্কেট কিন্তু এক্সট্রিম গ্রিড লেভেলের মধ্যে ছিল। এবং আরএসআই যদি দেখি তো আরএসআইও কিন্তু কোথায় ছিল, ওভার বট পজিশনে ছিল। ঠিক আছে, তো এখান থেকে একটা কারেকশন জরুরি ছিল, কিন্তু আমাদের কি ভয় পাওয়ার কোনো কারণ আছে? এখানে আমি বলেছিলাম যে মার্কেট কিন্তু আপনাদেরকে আবার অপরচুনিটি দেবে। ঠিক আছে, এবং সেই অপরচুনিটি এটা আপনারা ধরতে পারেন। ঠিক আছে, তো এখানে মার্কেটের মধ্যে কি হতে পারে সেটা আপনাদেরকে বলবো। তার সাথে সাথে আমাদের কাছে কিছু কয়েন রয়েছে, মানে কোন কয়েনগুলো এই মুহূর্তে পাম্প করতে পারে সেই রকমেরও কিছু রয়েছে নিউজ, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করি। তার আগে আপনি যদি ক্রিপ্টোকারেন্সি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাথে সাথে টেলিগ্রাম চ্যানেলও জয়েন হয়ে যাবেন। তো চলুন শুরু করি। তো এখানে আমরা বিটকয়েনের উইকলি চার্ট খুলে নিয়েছি। তো এই চার্টে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে বিটকয়েনের যে প্রিভিয়াস হাই ছিল মোটামুটি $69,000, তো সেখানে এটা ব্রেক করে ফেলেছে। ঠিক আছে, তো এখানে আমরা উইকলি চার্টে আমরা যদি দেখতে যাই তো এখান থেকে একটা যে রেখা আসছিল, দেখুন একটা লাল রেখা। ঠিক আছে, তো এই যে রেখাটা এটা কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে সাপোর্ট রেজিস্ট্যান্সের কাজ করছিল। তার কারণ হচ্ছে যখন বিটকয়েন নিচে আসে তারপরে কিন্তু এটাকে ব্রেক করে উপরে যায়, তারপরে নিচে আসে তখন কিন্তু এটা সাপোর্টের কাজ করে, আবার উপরে যায় সাপোর্ট নিয়ে, তারপর এটাকে ফাইনালি ব্রেক করে নিচে আসে, তারপরে উপরে যেতে থাকে কিন্তু এখানে রেজিস্ট্যান্স পায়। ফাইনালি এখানে আমরা যদি দেখি তো বিটকয়েন কি করেছে, এই রেখাটাকে ব্রেক করেছে উইকলি চার্টে। ঠিক আছে, এবং এখানে আমরা কখন বুঝতে পারবো যে মার্কেট নিচে যাবে, তো সেখানে কন্ডিশন হচ্ছে আমরা উইকলি চার্ট যেহেতু খুলেছি তো উইকলি ক্যান্ডেল যদি আমাদের এই যে লাল রেখাটা দেখতে পাচ্ছেন যেটা টেনে রেখেছি। ঠিক আছে, তো এই লাল রেখাটার নিচে যদি উইকলি ক্যান্ডেল কোনো ক্লোজ দেয়, অর্থাৎ মোটামুটি $65,800, ঠিক আছে, বা 66,000 আমরা ধরতে পারি, 66,000 বা $65,800 কাছে যদি কোনো উইকলি ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে তখন আমরা কিন্তু ধরবো যে মার্কেট উপরে যাবে। কিন্তু উইকলি ক্যান্ডেল যদি আমাদের এই লাল রেখাটার উপরেই ক্লোজ করে তাহলে কিন্তু আমরা এখান থেকে ধরবো যে মার্কেট আরো কিন্তু উপরে যাবার পসিবিলিটি রয়েছে, এবং সে যে আহ, এবং এবার যেটা যাবে সেটা কিন্তু ভালো রকমের উপরে যাবে। ঠিক আছে, কিন্তু যদি এখানে নিচে ক্লোজ করে তখন কিন্তু আমরা ধরবো যে বিটকয়েন কিন্তু নিচে আসবে, এবং সেই নিচে আস্তে আস্তে এটা বড় টাইম ফ্রেমের কথা বলছি গাইজ, এখানে মোটামুটি $60,000 কাছাকাছি একটা মানে সাপোর্ট রয়েছে আমাদের। ঠিক আছে, এবং 60,000-এর সাপোর্ট যদি ব্রেক করে তাহলে কিন্তু আমাদের যে আহ, নিচের একটা লাল লাইন দেখতে পাচ্ছেন সেটা মোটামুটি এখানে যদি আমরা দেখি মোটামুটি $57,000 কাছে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবং $57,000 কাছে আমাদের ডেইলি চার্টে কিন্তু 50 ডেজ মুভিং অ্যাভারেজটাও রয়েছে। ঠিক আছে, তো $57,000 কাছে আসবে যদি আমাদের এই উপরের লাল লাইনটা ব্রেক করে, তাহলে কালো লাইনটাকে, মাঝের কালো লাইন যেটা দেখতে পাচ্ছেন মোটামুটি $60,000, এবং এটাকে ব্রেক করলে কিন্তু তখন আমাদের $57,000 আসবে। ঠিক আছে, আর এই $57,000 যখন ব্রেক করবে তখন কিন্তু আরো আমরা ধরতে পারি যে বিটকয়েনের মধ্যে আবার কিন্তু নিচে আসার প্রবণতা রয়েছে। ঠিক আছে, এবং সেটা সর্বোচ্চ $52,000 পর্যন্ত আসতে পারে, 50 বা $52,000 পর্যন্ত আসতে পারে। কারণ এটা যদি হয় তাহলে আমাদের ক্রাইটেরিয়া ফুলফিল হবে যে হালভিং এর আগে বিটকয়েন 30% ডাম করে। ঠিক আছে, তো এই পর্যন্ত আসতে পারে 52,000 থেকে 50,000 সর্বোচ্চ, তার বেশি কিন্তু আসবে না। ঠিক আছে, আর যদিও আসে তাহলে কিন্তু সেটা
কনস্ট্যান্ট উপরে উঠে, মানে সঙ্গে সঙ্গে উপরে উঠে যাবে, ইনস্ট্যান্ট উপরে উঠে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিটকয়েন অ্যানালাইসিস। এবং তার সাথে সাথে আমরা এটাও দেখতে পাচ্ছি যে বিটকয়েন এতটা দাম করেছে, 8% বিটকয়েন দাম করেছে, কিন্তু আমাদের যে অল কয়েনগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু আমরা সেরকম ডাম্প দেখতে পাইনি। সর্বোচ্চ কিন্তু 20% পর্যন্ত ডাম্প আমরা দেখতে পাইছি, বাকি 5%, 10%, 8% এইরকম দাম কিন্তু অল কয়েনের মধ্যে রয়েছে। তার কারণ হচ্ছে আমাদের বিটকয়েন দাম করলেও আমাদের যে ডমিন্যান্স বিটকয়েনের, সেটা কিন্তু তার সাথে সাথেই দাম করছে। ঠিক আছে, তো এই ছিল বিটকয়েনের আপডেট পুরোপুরি। এখানে যদি হোল্ড করে তাহলে উপরে যাবে, লাল লাইনটার উপরে যদি হোল্ড করে উপরে যাবে, না হলে নিচে যাবে। এটা উইকলি চার্টে। ঠিক আছে, চলুন এবারে আমরা একটা নিউজ দেখি এবং তার সাথে সাথে কিছু কয়েনও শেয়ার করে নিই।